এই বাংলা ভূখণ্ড আক্রান্ত হলে গোটা পৃথিবীর মানুষ আসবে, মুসলিমরা আসবে, বিশেষ করে এখানে যার যা আছে সব নিয়ে চাপাই পড়বে জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচতে কে না চায়? পাকিস্তানিরাও চায়, ইরানিরাও চায়, তারপরে তুরস্কও চায়, গোটা মুসলিম জাহান তো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো সাধনা করে। তো এত বড় সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির টিকিট যখন এখানে বেচা কিনা শুরু হয়ে যাবে, তাহলে এখানে কে না আসবে বলেন? এত বড় বিপদ আপনারা ডেকে নেবেন? পার্শ্ববর্তী দেশকে বলছি, হিসাব নিকাশ করে কথা বলেন, হিসাব নিকাশ করে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি কোনো আন্দাজ অনুমান করা কথা বলি না, কখনো না। আমি কোরআনের গ্লাস দিয়ে, মিরর দিয়ে দেখি ফিউচারকে, ভবিষ্যৎটাকে। কারণ কোরআন 80%ই বুক অফ ফিউচার, ভবিষ্যতের কিতাব। ভবিষ্যতে কি হবে, তুমি কি করে কবরে তোমার কি হবে, মৃত্যুর পরে তোমার কি হবে, হাসরের মাঠে তোমার কি হবে, ডান হাতে তুমি আমলনামা পাবা না বাম হাতে পাবা, চিরসুখের জান্নাতে যাবা না চিরদুঃখের জাহান্নামে তলিয়ে যাবা। ফিউচার, শুধু ফিউচার। কোরআন বুক অফ ফিউচার। এটা ভবিষ্যতের কথা বলে, অতীতের ইতিহাসও বলে, ভবিষ্যৎ দেখাবার জন্য, যে অতীতের আয়নায় ভবিষ্যৎটাকে দেখ। আমি আল্লাহর কোরআনের ছাত্র, আমার দায়িত্ব হলো কোরআন দিয়ে বলা। আমি বহুবার এই মিম্বর থেকে বলেছি, এই শতাব্দী দুর্বলের শতাব্দী। দুর্বল দিয়ে সবলকে হারিয়ে দিবেন রব্বুল আলামিন, যেহেতু তিনি যার সাথে আছে সেই তো সবল, সেই তো পরাশক্তি, সেই তো সুপার পাওয়ার। আল্লাহ যার সাথে নাই তার কোনো শক্তি নেই। সে যত আবিষ্কারই করুক না কেন, যত সফিস্টিকেটেড উইপন্স, ভয়ঙ্কর সর্বাধুনিক মারণাস্ত্রই সে তৈরি করুক না কেন, সে ওখানে কিছুই করতে পারবে না। বিজয়ী হওয়ার তার কোনো সম্ভাবনা নাই। পার্শ্ববর্তী দেশের অন্যায় অত্যাচার, বাংলাদেশের সীমান্তে তাদের মজলুম বানিয়ে আমাদের জনগণকে হত্যা করা। আর এবার শেষ হত্যা করেছে খাদেমুল ইসলাম। নামটা কেমন? খাদেমুল ইসলাম, ইসলামের খাদেমকে হত্যা করেছে। তাহলে ইসলাম তো ওদেরকে ছাড়বে না। ইসলাম ছাড়বে না মানে আল্লাহ ছাড়বেন না। তো উপায় নাই, আর সময় ঘনিয়ে গেছে। এই জন্য তাদের পরিণতি ফেরাউনের মতোই হবে। ফেরাউন যে ঝাঁপিয়ে লাফিয়ে অহংকারে অগ্নিশর্মা হয়ে, ফেরাউনের ওই উক্তিগুলি আছে। আরে এই সামান্য মুষ্টিমেয় মুসার দল, এটা তো টিপে মেরে ফেলবে। ইন্নাহা উলাই লাশের যেমাতন কালিলুন। এখন যেমন ওখান থেকে বলছে, শুভেন্দু সাহেব বলছেন 1, 2, 3 মিনিটে শেষ। এই কথাগুলি ফেরাউনও বলছিল, ইন্নাহা উলাই লাশের যেমাতন কালিলুন। সামান্য কয়টা লোক এত বড় সাহস আমার উপরে কথা বলে। ওয়াইন্নাহুম লানা লাগাইজুন, আমারে বড় ক্রোধান্বিত করে ফেলেছে। এদের কথাবার্তা আমি বড়, আমার ভিতরে আগুন ধরে গেছে। প্লেইং উইথ ফায়ার, আগুন নিয়ে খেলছে হয় মুসার দল। তারপরে ওয়াইন্না লা জামিউন হাজিরুন, আমরা অত্যন্ত ভয়ঙ্কর এক সৈন্যদল আমার আছে। আল্লাহ কয় আয়। ফাতবাউহুম মুশরিকিন, ফেরাউনের বিশাল বাহিনী মুসা আলাইহিস সালামের দুর্বল হীনবল বাহিনীকে ধাওয়া দিল। ওনার উম্মত যারা পালিয়ে যাচ্ছে জাননি, ওদেরকে ধাওয়া দিল মুশরিকিন। সূর্য উদয় হতে হতে একেবারে কাক ডাকা ভোরে বেরিয়ে গেল। সে বেরিয়ে গেছে মারার জন্য। আল্লাহ বলেন, আমি তোরে বের করেছি তোরে মারার জন্য। কত সুন্দর বাসভবন ছেড়ে বের হলি, কত ধনভাণ্ডার ছেড়ে আসলি। তোর এগুলির আমি এখন উত্তরাধিকারী বানাবো। যাদেরকে মেরেছিস, কেন মেরেছিস? তুই আমার গোলাম, তারাও তো আমার গোলাম। কি দোষ ছিল? কেন অন্যায় করেছিস? কেন খুন করেছিস? বনি ইসরায়েলের শিশুদেরকে কেন হত্যা করেছিস? আমি এখন তোর বাসভবনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো, তোর বাগান বাড়ির মালিকানা তাদেরকে দেব, তোর ধনভাণ্ডারের চাবিকাঠি তাদের হাতে তুলে দেব। কিছুই করতে পারবি না, আর তোরে দুনিয়া থেকে ডিলিট করে দেব।
আমরা জানি হিন্দুত্ববাদীরাও একটা ধর্ম ফলো করে। ধর্মের বাণীগুলো পড়ুন, ইতিহাসগুলি পড়ুন। কোনো ধর্ম বলে না যে কোনো জালিম পৃথিবীতে পার পেয়েছে, কোনো ধর্মেই এটা নাই। ধর্মের বাণী বলছি, কারো বিরুদ্ধে আমার কোনো জিজ্ঞাসা প্রকাশ উদ্দেশ্য নয়। যা সত্য, যা হতে যাচ্ছে সামনে, যা হবে সামনে, আপনাদের মনে ডাক দিচ্ছে। হ্যাঁ, কি হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, হিন্দু মজহব খতরে মে হ্যায়। আপনারাই বলেন যে হিন্দু ধর্ম বড় ডেঞ্জার অবস্থায় আছে। কেন, কিসের ডেঞ্জার অবস্থা? আপনারাই তো শাসক, আপনারাই সব কিছু। মুঘলের 750 বছরের শাসনকালে হিন্দু ধর্ম ডেঞ্জারাস অবস্থায় পড়ে নাই? পড়ছে? পড়ে নাই, কোনো ইতিহাস নেই। তা আপনাদের আমরা ডেঞ্জারাস অবস্থা, আপনাদের কর্মফল। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। অন্যায় করবেন না। আমরা শান্তভাবে বলছি, বাংলাদেশ আকাশের সাথে রিলেটেড একটা দেশ, প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, দুর্বোধ্য বাংলাদেশ। ব্রিটিশরা এই দেশে টিকতে পারেনি। ডব্লিউ হান্টার লিখে গেছেন আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই গ্রন্থে, যে ব্রিটিশরা আমরা হেরেছি বাঙালিদের সূক্ষ্ম বুদ্ধি, আর এই বুদ্ধি তারা দিয়েছে পাঠান পাঞ্জাবিদেরকে। বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঞ্জাবি পাঠানের গায়ের জোর, এই দুইটা একসাথে হয়েছে। এই দুইটার সাথে পারি নেই। এই জন্য ব্রিটিশরা যাওয়ার সময় বাঙালিদের থেকেও প্রতিশোধ নিয়েছে, পাঞ্জাবিদের থেকেও প্রতিশোধ নিয়েছে। বাংলাকে দুই টুকরা করে ভাগ করে দিয়ে গেছে, যা মারামারি কর। আমাদেরকে যেহেতু মেরেছিস, তোদেরকে লাগাই দিয়ে গেলাম, তোরা মারামারি করতে থাক। পাঞ্জাবকেও দুই টুকরা করে দিয়ে গেছে, কারণ বাঙালির বুদ্ধিতে ওরা ব্রিটিশদেরকে মেরেছে। কি ইতিহাস, ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে হলো? এখন আবার বাংলাদেশ পাকিস্তান একসাথ। সেই বাঙালি পাঞ্জাবি, বাঙালির শরীরটা একটু দুর্বল টুর্বল, এরা সূক্ষ্ম বুদ্ধি দিবে পাঠান পাঞ্জাবি, এরা 1 জন 20 জনের সমান। আমি কাতারে থাকতে বাসাবাড়ির একটু কাজের জন্য দেখছি 20 জন বাঙালিকে ঠিক করা হয়েছে একটা বাসা, এগুলি জিনিসপত্র নামাবে আবার থুবে। 20 জনে কয় 2 দিন লাগবে। পাঞ্জাবি পাঠান 2 জন এসে কয় আমরা 1 দুপুরে করে দেব, কয় টাকা দিবেন? ঠিক আছে, সকাল থেকে 1 দুপুরে 20 জনের কাজে 2 জনে করে সব সাফ। আমার চোখের সামনে ঘটনা। যত বড় বড় এই যে বেকুনা বাকু কয় যে ওই যে রাস্তা কাটে সব এগুলি চালায়, ভয়ঙ্কর বড় বড় সব জিনিস। তো বাঙালিদের হলো শরীর দুর্বল, এই জন্য এরা বুদ্ধি দিবে, আর ওদের গায়ের জোর বুদ্ধি কম। ওদের হলো গায়ের শক্তি বেশি, বুদ্ধি কম। বাঙালির হলো বুদ্ধি বেশি, গায়ের জোর কম। এই দুইটা একসাথ। এটা ব্রিটিশরা লিখে গেছে। এই জন্যই বাংলা থেকেও প্রতিশোধ নিয়েছে, পাঞ্জাব থেকেও প্রতিশোধ নিয়েছে। এখন আবার এই দুইটা একসাথে হয়ে গেছে, সময়ের প্রয়োজনে হয়েছে। এগুলো ইতিহাস, এগুলো কারো বিরুদ্ধে কোনো আমার বক্তৃতা নয়। আমি ইতিহাস বললাম, প্রেডিকশন বললাম। এটা হিন্দু ভদ্রলোকেরা আপনারা উপকৃত হবেন যদি এই কথাগুলি মানেন। কারণ আমি আল্লাহ থেকে বলেছি, আল্লাহর কোরআন থেকে বলেছি, নবীজির হাদিস থেকে বলেছি, যেহেতু এই বাংলা ভূখণ্ড আক্রান্ত হলে গোটা পৃথিবীর মানুষ আসবে, মুসলিমরা আসবে বিশেষ করে। এখানে যার যা আছে সব নিয়ে জাবাই পড়বে জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচতে কে না চায়? পাকিস্তানিরাও চায়, ইরানিরাও চায়, তারপরে তুরস্কও চায়। গোটা মুসলিম জাহান তো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো সাধনা করে। তো এত বড় সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির টিকিট যখন এখানে বেচা কিনা শুরু হয়ে যাবে, তাহলে এখানে কে না আসবে বলেন? এত বড় বিপদ আপনারা ডেকে নেবেন? পার্শ্ববর্তী দেশকে বলছি, হিসাব নিকাশ করে কথা বলেন, হিসাব নিকাশ করে কাজ করবেন ইনশাআল্লাহ। আর এই শতাব্দী হলো হুজুরদের মার খাওয়ার। হুজুররা মার দিবে, হুজুররা এতদিন মার খাইছে, এখন হুজুরই মার খাবেন আপনারা। খমিনির মার কি অবস্থা, কি কি মারাত্মক খমিনির মার। উনি তো হুজুর মানুষের, এটা পাগড়িওয়ালা। হুজুরদের মারের লগে আকাশ মার দেয়। হুজুররা হাত তুললে আকাশ হাত তোলে। হুজুররা সাহাতিল উজু বললে আকাশ থেকে তার প্রতিধ্বনি আসে। সাউল কিফি কুলুবিল্লাযিনা কাফারু রবা, বেঈমানদের অন্তরে আমি ত্রাসের সঞ্চার করব। আল্লাহ সেখানে যোগ দেন, ফেরেশতারা যোগ দেন, গোটা পৃথিবী, সাগর, নদী, বাতাস, আগুন, পানি সব কিছু যোগ দেয় সেখানে। হুজুরদের সাথে পারবেন? কখনো পারবেন না।
গৌর গোবিন্দ পেরেছিল শাহজালালের সাথে 360 জনের সাথে? পারে নাই। এত বিশাল বাহিনী পর্যুদস্ত হয়ে গেছে, তাকবীরের চোটেই তো তার রাজপ্রাসাদ ভেঙে পড়ে গেছে। রোমানদের রাজপ্রাসাদ ভেঙে গেছে, সেনা ব্যারাক ভেঙে গেছে তাকবীরের চোটে। সহিহ মুসলিমের হাদিস, সামনের যুদ্ধে ইস্তাম্বুলের কনস্টান্টিনোপলের প্রাসাদ গুঁড়িয়ে যাবে মুসলিমের তাকবীরের চোটে। খ্রিস্টান ধর্ম থেকে যারা ইসলাম কবুল করে মুসলিম হবে, তাদের তাকবীরের ছোটে কনস্টান্টিনোপলের শহর রক্ষা প্রাচীর, বিশাল শক্তিশালী প্রাচীর গড়িয়ে যাবে। এই মুসলিমদের সাথে পারবেন না। অতএব যাই হোক, হুজুরদের হাতে মার খাবেন না দয়া করে। হুজুররা হাত তুললে আল্লাহ হাত তুলবে ইনশাআল্লাহ। এই অঞ্চলে গণেশ হুজুরদের মার খেয়েছিল, আর বিগত 17 বছরেও যেটা হয়েছে এটা শতকরা 80% হুজুরদের কারণে হয়েছে। আকাশমাত দিয়েছে অভাবনীয়, অকল্পনীয় পথে। অতএব এই দেশের আলিম ওলামাকে হাবিজাবি ওই যে জঙ্গিটা আপনারা তো এখন আপনাদের যে আস্ফালন, আপনারা হিন্দুত্ব জঙ্গিবাদ চর্চা করেন, আমরা শান্তিবাদ চর্চা করি। আমরা কাউকে আক্রমণ করতে যাই না, এটা আমাদের ইতিহাসে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আপনারা সঠিকটা বুঝুন। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য চলতে পারে, ন্যায় নীতি চলতে পারে, কিন্তু আপনারা চলবেন না, এটা আমি জানি। তারপরেও বললাম আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন। আমরা এই জাতি আমাদের সরকারের সাথে আমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কোনো দল টল নাই, সব আমরা বাংলাদেশী। এই দেশের জনগণ, এই দেশের সরকার ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই ভূখণ্ড, মুসলিম ভূখণ্ডকে আমরা রক্ষা করব, রক্ষা হবে বলে এটা হাদিসে আছে এবং সম্প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।